গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি লোক তার ছেলেকে মাঙ্কি কিং এর গল্প শোনাচ্ছে, কিভাবে 500 বছর আগে মাঙ্কি কিং দেবতাদের সঙ্গে যুদ্ধ করছিলেন আমাকে সাবস্ক্রাইব করার জন্য মজা করছি। আর দেবতাদেরকেই স্বর্গ থেকে বের করে দিয়েছিলেন। এমনটা করে সে বুদ্ধাকে তার শক্তি দেখাতে চেয়েছিল, কিন্তু এমনটা করে সে বুদ্ধাকে খুশি করার বদলে উল্টো আরও নারাজ করে ফেলেছিল। আর এর শাস্তিস্বরূপ তিনি মাঙ্কি কিংকে 500 বছর মাটির নিচে থাকার সাজা দেন। গল্পের শুরুতে যে লোকটি তার ছেলেকে মাঙ্কি কিং এর গল্প বলছিল, সে সহ তার গ্রামের লোকজন নিজের গ্রাম ছেড়ে অন্য কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তায় তাদের উপর কিছু ট্রোল হামলা করে দেয়, আর ট্রোলের করা সে হামলায় বাচ্চাটির বাবা মারা যায়। এমনটা দেখে বাচ্চাটির মা খুবই কষ্ট পায়, কিন্তু শোক পালনের সময়টুকুও যে তার কাছে ছিল না, কেননা দুটো ট্রোল তাদের উপর হামলা করার জন্য এগিয়ে আসছিল। সন্তানকে বাঁচানোর জন্য মহিলাটি তার জীবনের পরোয়া না করে পাহাড় থেকে নিচে ঝাঁপ দেয়। এতে করে সে মারা যায়, কিন্তু বাচ্চাটি পানির মধ্যে পড়ে যায়। বাচ্চাটি তখনও বেঁচে ছিল। একজন মঙ্ক বাচ্চাটিকে দেখতে পায়, সে বাচ্চাটিকে তুলে নিজের সাথে নিয়ে যায়। বুদ্ধা তাকে নিজের ছেলে বানিয়ে নেয়, আর তার নাম লিভার রেখেছিল। এভাবে কিছু বছর কেটে যায়। আমাদেরকে দেখানো হয় যে লিভার এখন বড় হয়ে গিয়েছে, সেই সাথে ভীষণ দুষ্টুও হয়েছে। তার দুষ্টুমির জন্য সারা গ্রামের মানুষ বিরক্ত। মঙ্ক লিভারকে বোঝানোর চেষ্টা করে যে তাকে একজন মঙ্কের মতো জীবনযাপন করা উচিত, কোনো মানুষ ও পশু পাখিকে বিরক্ত করা উচিত নয়। সে লিভারকে সেখানে বসে মেডিটেশন করতে বলে, কিন্তু লিভারের এই ব্যাপারে কোনো আগ্রহী ছিল না। সে তো কুংফু শিখতে চাইতো, কুংফু শিখে তার গ্রামের রক্ষা নিশ্চিত করতে চাইতো, কেননা সেখানে প্রায় দিন ট্রোল হামলা করত। তারা এসব কথা বলছিলই, এমন সময় গ্রামে আবারও ট্রোলস হামলা করে দেয়। গ্রামবাসী ট্রোলের উপর তীর নিক্ষেপ করে, কিন্তু তাতে ট্রোলের কোনো কাজ হয় না। ট্রোল গ্রাম থেকে অনেকগুলো বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যায়। ট্রোলসরা দেখতে পায় এখানে গ্রামের একটি বাচ্চা মেয়েকে তুলে আনা বাকি আছে, তাই একটি ট্রোলস পুনরায় গ্রামে হামলা করে। ট্রোলটি যখন বাচ্চাকে তুলে নিতে যেতে থাকে, তখন আমরা দেখতে পাই লিভার ট্রোলটির জন্য একটি ফাঁদ পেতে রেখেছিল। কোনো কিছুর ভয় না পেয়ে সে একটা পানি বালতি নিয়ে ট্রোলসের উপর হামলা করে দেয়। ট্রোলসের কাছ থেকে বাচ্চাটিকে বাঁচিয়ে চালাকি করে বাচ্চাটিকে একটা বাস্কেটে ঢুকিয়ে ফেলে, আর বাস্কেটটি নিয়ে সে পালাতে থাকে। ট্রোলটিও বাচ্চাকে নেওয়ার জন্য লিভারের পিছু করতে থাকে, কিন্তু লিভার অত্যন্ত চালাকির সাথে বাচ্চাটিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে গ্রামের বাইরে চলে যায়। এদিকে মঙ্ক ও লিভারকে খুঁজতে খুঁজতে পাহাড়ে চলে আসে। লিভার ট্রলের হাত থেকে বাচ্চাটিকে বাঁচানোর জন্য একটি গুহায় ঢুকে যায়। এটা সেই গুহা ছিল যেখানে মাঙ্কি কিংকে গত 500 বছর যাবৎ বন্দী ছিলেন। গুহার মধ্যে লিভার ভুলক্রমে একটা পাথরে হাত দিয়ে দেয়। এরপর দেখা যায় সেই পাথরটি কাঁপতে শুরু করেছে এবং তার মধ্য থেকে আলোর ঠিকরে বেরিয়ে আসছে, আর সেই পাথরটি ভেঙে যায়, আর সেখান থেকে মাঙ্কি কিং বাইরে বেরিয়ে আসে। এমন সময় ট্রোলস বাচ্চা মেয়েটিকে নেওয়ার জন্য সেই গুহায় প্রবেশ করে। মাঙ্কি কিং ট্রোলস দেখতেই তার কুংফু স্কিল দিয়ে সবাইকে ঘায়েল করে ফেলে। এরপর মাঙ্কি কিং গুহা থেকে বেরিয়ে আসে। লিভার মাঙ্কি কিংকে দেখে খুবই ইমপ্রেস হয়েছিল, সেও মাঙ্কি কিং এর পিছন পিছন গুহা থেকে বেরিয়ে আসে। লিভার যখন মাঙ্কি কিং এর সাথে পরিচিত হতে যায়, তখন মাঙ্কি কিং তার পরিচয় লুকানোর জন্য মিথ্যা নাম বলে, কিন্তু লিভার বুঝে গিয়েছিল এটাই সেই মাঙ্কি কিং যার গল্প ছোটবেলায় তার বাবা মা তাকে শুনিয়েছিলেন। লিভার মাঙ্কি কিং এর সাথে কথা বলতে চায়, জানতে চায় তুমি আর কি কি করতে পারো, তুমি আর কোন কোন ম্যাজিক জানো। এদিকে লিভারের বকবকে বিরক্ত হয়ে তাকে বকা দেয় মাঙ্কি কিং, কিন্তু লিভার তাতে মোটেও ভয় পায় না এবং বুদ্ধার ব্যাপারে তার কাছে জানতে চায়। বলে, তুমি কি কখনো বুদ্ধার সাথে দেখা করেছো? বুদ্ধা কি আদেও আমাদের কথা শুনে নাকি শুনেন না? এক পর্যায়ে লিভার মাঙ্কি কিং এর কাছে থাকা স্টিকটি সম্পর্কে জানতে চায়, যেটা সে সবসময় কানের পিছনে লুকিয়ে রাখত, কিন্তু মাঙ্কি কিং সেটা ব্যবহার করতে পারছিল না, কেননা বুদ্ধা তো তার সমস্ত শক্তি ছিনিয়ে নিয়েছে, আর তার ম্যাজিক্যাল স্টিকটি সে তার শক্তি দিয়েই বের করত। এমন সময় তারা দেখতে পায় তাদের উপর পাথরের তৈরি একটা ট্রল আক্রমণ করেছে। জানা যায় এই ট্রলটি বুদ্ধার একজন সৈনিক ছিল, আর তার কাজই ছিল মাঙ্কি কিং এর উপর নজর রাখা, সে যেন কোনোভাবেই বেরিয়ে আসতে না পারে পাহাড়ের ভিতর থেকে। মাঙ্কি কিং এর কাছে এখন কোনো শক্তি ছিল না, কিন্তু সে ভালো ছিল কুংফুতে। সে কুংফু দিয়েই ট্রলের সাথে লড়াই করছিল। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে যায় আর এখান থেকে পালানোর চিন্তা করে। পালাতে পারলেও মাঙ্কি কিং পাহাড় থেকে পড়ে যেতে শুরু করে। পড়ে যাওয়ার আগেই ট্রোল মাঙ্কি কিং এর উপর হামলা করে দেয়। লিভার দেখতে পায় সেই ট্রোলটির পিছনে কোনো একটা ম্যাজিক্যাল স্পেল লেখা আছে, আর সেই স্পেলটি খুলে ফেলতেই ট্রলটি টুকরো টুকরো হয়ে পাথরে ভেঙে পড়ে। ট্রলটির সাথে লিভারও নিচে পড়ে যায়। নিচে পড়ে সে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, তখন সে তার সামনে মাঙ্কি কিংকে দেখতে পায়। নিশ্চয়ই তার জীবন মাঙ্কি কিং বাঁচিয়েছিল। এমন সময় আমরা দেখতে পাই সেসব ট্রলগুলোকে যাদেরকে মাঙ্কি কিং মেরেছিল, তারা তাদের বসের সামনে অর্থাৎ ডেমনের সামনে বসে আছে। তাদের প্রভু আর কেউ নয়, বরং এক ডেমন ছিল, আর সেই তাদের হুকুম দিয়েছিল যেন সে ছোট ছোট বাচ্চাদেরকে গ্রাম থেকে ধরে নিয়ে আসে, যেন সেই বাচ্চাদেরকে বলি দিয়ে জাদু করতে পারে।
এবার মাঙ্কি কিংকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকে, সেই সাথে তার কুমফুরও প্রশংসা করে। এখন লিভার মাঙ্কি কিংকে গল্প বলতে থাকে যে কিভাবে তার বাবা মা তাকে মাঙ্কি কিং এর কাহিনী শোনাতো। কথা বলতে সময় তারা তাদের সামনে একটি মন্দির দেখতে পায়। লিভার সেই মন্দিরে ঢুকে পড়ে কোনো কিছু চিন্তা না করে সেখানে একটি লোক তার উপর হামলা করে দেয়। আসলে লোকটি কোনো মানুষ ছিল না, সে ছিল একটি পিগ। এই ম্যাজিক্যাল পিগটি তাদের খাবার লুট করে নেয়, আর সেই পিগের মধ্যে রয়েছে আকৃতি বদল করার ক্ষমতা, তাই সে নানা রকম পশু পাখির আদল নিতে থাকে। এই পিগের ব্যাপারে আমাদেরকে আরেকটা কাহিনী শুনতে পাই যে এই পিগটি একসময় একটি রাজ্যের রাজা ছিল। সে তখন মানুষ ছিল, কিন্তু নিজের পাওয়ার দেখাতে সে মাঙ্কি কিং এর সাথে লড়াই করেছিল, যার কারণে বুদ্ধা তাকে শাস্তি দিয়ে পিগ বানিয়ে দিয়েছিল, কারণ এই কাজটি তার করা উচিত ছিল না। কিন্তু এখন সে লিভার আর মাঙ্কি কিং এর সাথে বন্ধুত্ব করে নেয়, কেননা এতগুলো বছর একা কাটানোর পর এখন তার একজন বন্ধু দরকার। এখন তারা একসাথে পথ চলা শুরু করে, কিন্তু প্রতিমধ্যে তাদের উপর একটা ভয়ানক ড্রাগন হামলা করে বসে। মাঙ্কি কিং সবাইকে বলে এখান থেকে কেউ নড়বে না। এমনটা করতেই সেই ড্রাগনটি তাদেরকে স্ট্যাচু ভেবে সেখান থেকে সরে আসে। তারা পুনরায় তাদের সফর শুরু করে। রাত হতেই তারা একটি হোটেলে উঠে, কিন্তু তারা জানতো না সেই হোটেলে ডেভিল ট্রল রয়েছে। যেহেতু লিভার আর মাঙ্কি কিং দুজনেই ট্রলদেরকে মেরেছিল, তাই তারা অন্ধকারে তাদের দুজনকে মেরে ফেলার পরিকল্পনা করে। ট্রলরা তাদের উপর হামলা করার আগেই মাঙ্কি কিং তাদের পরিকল্পনা ধরে ফেলে। যখনই ট্রল মাঙ্কি কিংকে মারতে তার আসল রূপে ফিরে আসে, মাঙ্কি কিং তখনই তার কুমফু দেখিয়ে তাদেরকে লেটাবেটা করে শোচনীয়ভাবে হারিয়ে দেয়। আর এইসবের মাঝখানে লিভার একটু সাইডে ছিল। আর এখানে যে ফাইটটা হয় ভাই মারাত্মক, মুভিটা দেখলে বুঝতে পারবা। আর এই ফাইটের পরে তারা হেরে গিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই খেলা এখনো শেষ হয়নি। তাদের লড়াইয়ের মাঝেই ডেভিল আরও ট্রল পাঠিয়ে দেয়। মাঙ্কি কিং ফাইট করতে করতে নৌকার কাছে পৌঁছে যায়। মাঙ্কি কিং যতবারই ট্রলদের সাথে লড়াই করতে কুমফু স্কিল কাজে লাগাচ্ছিল, ততবারই তার হাতে থাকা বুদ্ধার শিলটায় আগুন জ্বলছিল, আর এতে তার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তার কষ্ট কিছুই ছিল না, সে সকল কষ্ট সহ্য করে ট্রলদের সাথে ফাইট করে যাচ্ছিল। সব ট্রলদের হারানোর পর মাঙ্কি কিং এর দেখা হয় ডেভিল অর্থাৎ শয়তানের সাথে। মাঙ্কি কিং যখনই ডেভিলের উপর আক্রমণ করে, তখন ডেভিল শুধু না তার আক্রমণ প্রতিহত করে, উল্টা পাল্টা তার উপর ধরাশায়ী আক্রমণ করে ফেলে, যেটাতে মাঙ্কি কিং কুপকাত হয়ে যায়। কারণ মাঙ্কি কিং এর কাছে তো তখনও কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না। এবারে ডেভিল রিভের কাছ থেকে সেই বাচ্চাটিকে, যাকে বলি দেওয়ার কাজে প্রয়োজন, তাকে সাথে করে নিয়ে যায়। বাচ্চাটিকে বাঁচাতে না পারার কষ্টে মাঙ্কি কিং তো ছিলই, কিন্তু লিভারের এত অনেক কষ্ট হয়, কেননা সে কষ্ট করে ট্রলদের হাত থেকে বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছিল। লিভার এখানে মাঙ্কি কিংকে বলে যে আপনার বাচ্চাটিকে বাঁচানোর জন্য যাওয়া উচিত, কিন্তু মাঙ্কি কিং আগে থেকেই অনেকটা রেগেছিল। সে বলে আমি সবাইকে বাঁচানোর দায়িত্ব তো নেইনি, নিজের সমস্যা নিজেরা সমাধান করো আর আমাকে ছেড়ে দাও, কারণ আমি এটা করতে পারবো না। লিভারের মাঙ্কি কিং এর কথাগুলো খুবই খারাপ লাগে। সে দুঃখী হয়ে একাই বাচ্চাটিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। মাঙ্কি কিং তখন বুদ্ধার উপর রেগেছিল, কেননা বুদ্ধাই তো তার জাদুশক্তি প্রোটেক্টিভ শিল লাগিয়ে বন্ধ করে রেখেছে, যাতে করে সে শক্তি কাজে লাগাতে পারছিল না। সে এবারে চিৎকার করে এই শিলটি ভাঙার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও সেই শিলটি ভাঙতে পারে না। তখন সে উদাস হয়ে নিজেকে পানির মধ্যে ফেলে দেয়। যখন সে পানির মধ্যে ছিল, সে একটা পুতুল খুঁজে পায়। আসলে সেটা লিভারের ছিল, আর সে এটা জানতো। পুতুলটা দেখে মাঙ্কি কিং এর মনে পড়ে লিভারের কথা। সে বুঝতে পারে সে লিভারকে এমন একটা পরিস্থিতিতে একা ছেড়ে দিয়েছে, যেখানে তার এখন লিভারকে সাহায্য করা উচিত ছিল। সে নিজেকে পানি থেকে বাইরে নিয়ে আসে এবং লিভারকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে আমরা লিভারকে ডেভিলের গুহার পাশে দেখতে পাই। সেখানে গিয়ে সে দেখতে পায় ডেভিল বাচ্চাটিকে তখনই বলি দিতে যাচ্ছিল, তাই সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য চুপি চুপি এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই একটি ট্রলের নজর তার উপর এসে পড়ে। এর আগে ট্রলটি তার উপর হামলা করবে, সেখানে বৃদ্ধ মঙ্ক চলে আসে। সে লিভারকে পেলে পুষে বড় করেছিল, সে লিভারকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। লিভার তখন মঙ্ককে বলে আমি এখন জেনে গিয়েছি যে বুদ্ধা আমাদের কথা অবশ্যই শোনেন, কেননা আমি এখন কাউকে সাহায্যের জন্য ডাকছিলাম, আর দেখো তুমি চলে এলে, আমি এখন তার কাছে সবসময় প্রে করব। জবাবে মঙ্ক বলে এখন তো আমি কষ্ট করে তোমাকে খুঁজে বের করেছি, তুমি একা চলো। তখন তাদের কথার মাঝে ডেভিল সেখানে চলে আসে, আর তাদেরকে একটা খাঁচায় বন্দি করে ফেলে সেই বাচ্চাগুলোর সাথে, যাদেরকে ডেভিল বলি দিতে চাচ্ছিল। খাঁচাটিকে আগুনে ফেলে দেওয়া কিংবা তাদের সাথে খারাপ কিছু করার আগেই ওল্ড মঙ্ক একটি বুদ্ধি বের করে। সে তখন গোল খাঁচাটিকে গোল গোল ঘুরাতে থাকে, এতে করে খাঁচার সাথে থাকা ট্রলগুলো একে একে আহত হয়। এভাবে গোল গোল ঘুরানোর পরে সেই খাঁচা থেকে বেরোতে সক্ষম হয় তারা। এমন সময় ডেভিল দেখতে পায় চন্দ্রগ্রহণের সময় হয়ে আসছিল, আর তাকে চন্দ্রগ্রহণের আগেই বলি দিতে হবে, না হলে এই বলি দিয়ে কোনো কাজে আসবে না। কিন্তু সেই বলি তো ট্রল মঙ্ক আর লিভারের জন্য থেমে গিয়েছিল, তাই ডেভিল তার সমস্ত রাগ ঝাড়ার জন্য লিভারকে তুলে আছাড় মারতে চায়, কারণ লিভারের জন্যই তার বাচ্চাদেরকে বলি দেওয়া হচ্ছে না, আর তারা এত ফাজলামি করছে যার জন্য তার বলিটাও বেঁচতে যাচ্ছে। আর তখনই সেখানে ড্রাগন চলে আসে, যেই ড্রাগনকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। এই ড্রাগন লিভারকে বাঁচায়,
তারপর ট্রলদেরকে মেরে ডেভিলের উপর হামলা করতে শুরু করে। কারণ এখন ডেভিলের সব ট্রল কিন্তু মারা গিয়েছে, তাই ডেভিলের উপর হামলা করাটাই স্বাভাবিক। কিন্তু তার কাছে এত শক্তি ছিল না যে সে ডেভিলকে হারাতে পারবে। ডেভিলের কাছে যাতে সে হেরে না যায় তাই সে সেখান থেকে চলে যায়। এমন সময় আমরা দেখতে পাই সেখানে মাঙ্কি কিং এসে পৌঁছায়। তাকে আসতে দেখে মঙ্ক বুদ্ধা খুবই অবাক হয়। মাঙ্কি কিং এর সাথে থাকা সেই পিগটি মুহূর্তেই নিজেকে মনস্টারে পরিণত করে, কিন্তু ডেভিলের শয়তানি শক্তির আগে তারা কিছুই ছিল না। ডেভিল পুনরায় তাকে ছোট পিগে বদলে দেয়। আমরা দেখতে পাই মাঙ্কি কিং লিভারের সাথে মিলে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়েছিল, যাকে ট্রলরা গ্রাম থেকে তুলে আনতে চেয়েছিল। এরপর ফাইনালি আমরা দেখতে পাই যে মাঙ্কি কিং ডেভিলের উপর হামলা করে দেয়। মাঙ্কি কিং তার কম্পু স্কিল দিয়ে ডেভিলকে শিক্ষা দিচ্ছিলই, তখন ডেভিল যখন মাঙ্কি কিং এর সাথে কিছুতেই পেরে উঠছিল না, তখন সে আর বাধ্য হয়ে তার জাদু শক্তি ব্যবহার করতে শুরু করে, যেটা মাঙ্কি কিং এর বিপরীতে অনেক বেশি শক্তিশালী জাদু ছিল। কারণ এখানে মাঙ্কি কিং কোনো ধরনের ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করতে পারছিল না, আর সেই কারণে তার এই ডেভিলের জাদু শক্তি তার উপর বেশি প্রভাব ফেলে। এতে করে মাঙ্কি কিং বেশ দূরে গিয়ে পড়ে, কিন্তু এবার সে আরও শক্তি জড়ো করে ডেভিলের মুখোমুখি হয়। ডেভিলের সমস্ত জাদু শক্তি তছনছ করে সে ডেভিলের মুখে একটা জোরে সোরে একটা ঘুষি বসিয়ে দেয়। সবার মনে হচ্ছিল যে তারা অবশেষে ডেভিলকে হারিয়ে দিয়েছে, কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় যখন ডেভিল অনেক বড় মনস্টারে পরিণত হয়ে সবার উপর হামলা করে। এই হামলায় পাহাড়টির উপরই ভাগ ভেঙে পড়ে সবকিছু কেঁপে উঠতে থাকে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মঙ্ক লিভারকে বলে এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখনও মাঙ্কি কিংকে খুঁজছিল লিভার। সে কিনা দুটি পাহাড়ের মধ্যে ফেসে গিয়েছিল, এমনকি তার উপরে পাহাড়ের একটা অংশ ভেঙে পড়তে নিচ্ছিল। এটা দেখে লিভার নিজের জীবনের পরোয়া না করে মাঙ্কি কিংকে বাঁচাতে যায়। তাদের দুজনকে একসাথে দেখে তাদের উপর ডেভিল হামলা করে বসে। ডেভিলের এই হামলা থেকে বাঁচতে তারা যখনই দৌড়তে শুরু করে লিভারের ব্যালেন্স খারাপ হয়ে যায়, আর সে পাহাড় থেকে নিচে পড়ে যায়, আর ছোট ছোট পাথর তার উপর পড়ে, আর এভাবে লিভার মারা যায়। এটা দেখে মাঙ্কি কিং অনেক কষ্ট পায়। তার এই কষ্টের মধ্যে ডেভিলের জন্য রাগ ও ঘৃণা আরো বাড়িয়ে দেয়, আর এভাবেই তার হাতে থাকা বুদ্ধার সেই শিলটিও ভেঙে যায়। যদিও এতে তার অনেক বেশি কষ্ট হয়, কিন্তু এই শিলটি ভেঙে যাওয়ার কারণে সে তার সমস্ত শক্তি আবারও ফিরে পায়। মাঙ্কি কিং এখন নিজেকে শক্তি দিয়ে শক্তিশালী মাঙ্কি কিং এ রূপান্তর করে ফেলে। সে তার কান থেকে ম্যাজিক্যাল স্টিকটি বের করে, আর তা দিয়ে সে ডেভিলের উপর হামলা করে। তার শক্তি বলেই সে একসময় ডেভিলকে মেরে ফেলতে সক্ষম হয়। একবার মাঙ্কি কিং তার শক্তি পেয়ে গেলে সে কতটা শক্তিশালী সেটা আর বলার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ তার শক্তি হলো অসীম। আর এই জন্যই ডেভিল তাকে আটকাতে পারে না, আর শেষমেশ তাকে তার প্রাণটা হারাতেই হয় মাঙ্কি কিং এর হাতে। ডেভিলের মৃত্যুতে এবং ট্রোলসদের মরাতে এমনিতে তো গ্রামবাসী লোকজন খুবই খুশি ছিল, কিন্তু তারা এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে তাদের মধ্যে লিভার আর নেই। তারা লিভারকে হারিয়ে ফেলেছিল। মাঙ্কি কিংও অনেক বেশি দুঃখী ছিল, যা হয়তো কোনোদিন শেষ হওয়ার নয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।